আলোচনায় আমাদের আজকের আলোচনাটা হচ্ছে আইএলটিএস এর কোর্সের আমাদের এটি দ্বিতীয় ক্লাস। যারা হচ্ছে বাসায় বসে ফ্রিতে আইএলটিএস কোর্স করতে চান, যারা হচ্ছে যে সময় নষ্ট না করে নিজের আইএলটিএসটা নিজেই বাসায় বসে করতে চান, এবং হচ্ছে যারা বিভিন্ন জবে আছেন, সময় পাচ্ছেন না কোথাও যে ক্লাস করার, এবং যারা হচ্ছে ম্যাক্সিমাম সময়টাকে ইউটিলাইজ করতে চান স্টাডির মাধ্যমে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে চ্যালেঞ্জটা আমরা দিতে চাই সেটি হচ্ছে আপনি যে স্কোরটা এক্সপেক্ট করেন সেই স্কোরটি আপনাকে আমরা অর্জন করিয়ে দিতে চাই। দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ। নাও কোশ্চেন ইজ দ্যাট হাউ উই ক্যান ডু দ্যাট। বেসিক্যালি আপনার একটা বিষয় আমি আপনাকে কনফার্ম করি, সেটি হলো যে কোনো রেজাল্টই কোনো রেজাল্টই কিন্তু উইদাউট পরিশ্রমে আসবে না। এখন আপনার যে স্কোরটি আপনি অর্জন করতে চান, আপনার যে কাঙ্ক্ষিত স্কোর, সেই স্কোরের জন্য আমরা আপনার সাথে ইন্ডিভিজুয়ালি বসে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেব, ডেফিনেটলি অনলাইনে। এবং সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে একটা প্রেসক্রিপশন করে দেওয়া হবে যে ইউ শুড ডু দিস। এবং আপনি যদি সেটি ফলো করেন, প্রবলেমগুলো সলভ করে দেবো আমরা, কোথায় কি প্রবলেম হচ্ছে। প্রতিটা পদক্ষেপে আপনার সাথে গাইডলাইন্স থাকবে আমাদের, কিন্তু আপনি যদি নির্দেশনাগুলো ফলো করেন তাহলে আপনার আইএলটিএস এর কাঙ্ক্ষিত স্কোর আপনি অর্জন করতে পারবেন। দুটো জিনিস মনে রাখতে হবে, যে আইএলটিএস এর এটি একটি কেব্রিজ প্রোগ্রাম, কিন্তু এদের যে মূল অর্গানাইজার বা যারা এটাকে কন্ডাক্ট করে থাকে, দুটি অর্গানাইজেশন, তার মধ্যে প্রমিনেন্ট যেটি সেটি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। তো যার ফলে হচ্ছে ফোনেটিক্স এর উপরেও আপনার একটা আহ, ভালো দখল থাকতে হবে, কারণ ব্রিটিশরা হচ্ছে মাচ মোর কনজারভেটিভ। সো তারা ফোনেটিক্স এর উপরটাও আপনাকে মেজারমেন্ট করবে, বিশেষ করে স্পিকিং পার্টে। এই চারটা যে স্টেপ রয়েছে, স্টেপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটি স্পিকিং, ওইখানে আমাদের কিছু স্পেশাল টিপস থাকবে, এবং ডেফিনেটলি সিক্রেট, স্পেশাল, সিক্রেট এবং ইনোভেটিভ ট্রিক্স অ্যান্ড টিপস দ্যাট উইল গাইড ইউ অল দ্য প্রসেস টু অ্যাচিভ ইউর ডেজায়ার্ড টার্গেট। যেই প্রতিষ্ঠানই আইএলটিএসি করেন না কেন, একটা জিনিস আপনি ডেফিনেটলি চিন্তা করবেন, সেটি হচ্ছে যিনি ট্রেনার তার হচ্ছে ফ্যানাটিক্সটা কিরকম। যদি তার ফ্যানাটিক্সটা অ্যাজ পার আইপিএ হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়, তাহলে স্পিকিং এ আপনি পুরো নম্বরটাই পেয়ে যাবেন। সো এটাই একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে যে স্পিকিং তার কাছ থেকে যে আপনি লেকচারগুলো শুনবেন, এটি অনেক দিন মনে থাকবে, এবং এটি আপনি আহ, আপনার প্র্যাকটিসে ইউজ করতে পারবেন, এবং অ্যাট দ্য সেম টাইম ইউ উইল বি এবল টু জেনারেট আউটপুট। আইটিসির জন্য আপনি কত ঘন্টা পড়াশোনা করেছেন, কোন বই পড়েছেন, কোন বই ফলো করেছেন, কোন টিচারের ক্লাস করেছেন, কোথায় ভিডিও দেখেছেন, ইত্যাদি নানান জাতীয় জিনিস রয়েছে। অনলাইনে অনেক কোর্সও রয়েছে, কিন্তু কখনো ডিপ কোর্সগুলো অনলাইনে ওইভাবে দেওয়া হয় না, এটা মনে রাখবেন। কোনো জিনিস সম্পর্কে যদি ভালো জেনে বুঝে পাশ করতে চান বা জানতে চান, তাহলে সেটির জন্য ইউটিউব ইজ নট এ গুড প্ল্যাটফর্ম। এটা মনে রাখতে হবে। ইউটিউব হচ্ছে কোনো একটা জিনিস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। ডিপ জিনিসগুলো, যেগুলো মেজর জিনিসগুলো, সেগুলো ইউটিউবে ওইভাবে ভাসমান জায়গায় থাকে না, সেই জায়গাটাও মনে রাখতে হবে। তো এখন এই টোটাল প্রসেসটা আপনি বাসায় বসে এই পুরো সামগ্রিক কোর্সটা যে করবেন, এবং কেন আপনি আমাদের এইখানে আমরা যে দুটো কোর্স ডিজাইন করেছি, একটি হচ্ছে যে লাইভ প্রোগ্রাম। লাইভ প্রোগ্রাম মানে হলো যে আপনি আহ, সরাসরি লাইভে ক্লাস করবেন। দিস ইজ লাইভ প্রোগ্রাম, অনলাইন ক্লাস যেটাকে বলি। আরেকটা হচ্ছে যে আপনার ক্লাস করা লাগবে না, শুধু আপনার যেখানে প্রবলেম হবে সেই প্রবলেমটা আপনি আমাদেরকে জানালে আমাদের সাপোর্ট টিম আপনাকে প্রবলেম সলভ করে দেবে, যেটা আমরা বলি ভিডিও বুক। তার মানে আইএলটিএস এর দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে আইএলটিএস লাইভ ক্লাস, আর একটা হচ্ছে আইএলটিএস ভিডিও বুক। ভিডিও বুক এবং আইএলটিএস এর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য কি? ভিডিও বুক এবং লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য শুধু একটাই, সেটি হচ্ছে লাইভ ক্লাসে আপনি সরাসরি কোশ্চেন করতে পারবেন, আর ভিডিও বুকে সেই কোশ্চেনটা আপনি আমাদেরকে লিখে দিবেন গ্রুপে, আমরা আপনার সেই প্রবলেমটা সলভ করে দেবো। এখন সেই প্রবলেমটার জন্য আমাদের যদি অ্যানাদার ভিডিও রেকর্ড করতে হয়, তাহলে ভিডিও রেকর্ড করে আমরা সলভ করে দেবো। আর যদি মনে হয় যে না, আপনাকে লাইভ ক্লাস, আপনার সাথে লাইভ ক্লাস করা লাগবে, তাহলে লাইভ ক্লাস করে সলভ করে দেবো, মানে সলভ করে দেওয়ার দায়িত্ব আমাদের। আর এটিকে স্টাডি করার জন্য যে টাইমটা ইনভেস্ট করতে হবে, সেই টাইমটা ইনভেস্ট করার দায়িত্ব আপনার। এখন কোশ্চেন হচ্ছে যে আইএলটিএস এ আপনার কাঙ্ক্ষিত স্কোর, ব্র্যান্ড স্কোর তুলতে
আপনার হচ্ছে কতক্ষণ পড়াশোনা করতে হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বেস লেভেলের উপরে, অর্থাৎ আপনার বেসিক কিরকম। আপনার বেসিক যদি একদমই খারাপ হয়, দ্যাট ইজ আপনি একদম জিরো থেকে শুরু করতে চান, তাহলে সেক্ষেত্রে তা আপনার জন্য এক ধরনের প্ল্যানিং থাকবে। আপনার যদি মডারেট লেভেল হয় বা মিডিয়াম লেভেলের হয়, তাহলে এক ধরনের হবে, এবং যদি হাইয়েস্ট গ্রেড অলরেডি থেকে থাকে তাহলে এক ধরনের হবে। বাট এই ক্লাসগুলোকে আমরা ক্যাটাগরি করি, ক্যাটাগরাইজ করি অ্যাজ পার ইউর লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা আপনাকে গাইড করব। এই টোটাল অনলাইন জার্নিটার, এই কোর্সের অনলাইন যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাতে আপনার সময় নষ্ট হবে না, একদম জিরো। অর্থাৎ আপনি আপনার রুমে বসে বা যে কোনো জায়গায় বসে, আমাদের ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিই এই সুযোগে। আমাদের ওয়েবসাইটটা এই যেটা, আপনি যদি গুগলে যে লিখেন www.mawsbd.org, দেন এন্টার দিলে আপনি আইএলটিএস এর ক্লাসগুলো পেয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের আইএলটিএস এর আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি ডিটেলস প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। এইখান থেকে এইখান থেকে আপনি আপনার পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এখানে আমাদের এই যে অল প্রোগ্রামের ভিতরে আইএলটিএস বাটন আছে, এখান থেকে করতে পারবেন। এখানে এসে ক্লিক করলে আমাদের আইএলটিএস এর পেজটা ওপেন হয়ে যাবে। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনি পড়তে পারবেন, আমাদের পুরো ডিটেলস কার্যক্রমগুলো বলা আছে এখানে। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি এখানে কোর্সটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন ফর লাইভ ক্লাস। আর যদি ভিডিও বুক কিনেন তারপরেও আপনি রেজিস্ট্রেশন করে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেন। পাওয়ার পরে আপনি যে নিচে যাবেন, এই যে ভিউ আওয়ার কোর্স, এখানে চলে যাবেন। এইখানে যে এইখানে যে আপনি হচ্ছে এই যে কোর্সটা, আপনি কোর্সগুলো দেখতে পাবেন, আইএলটিএস এর কোর্সগুলো সহ অন্যান্য যে কোর্সগুলো দেখতে পাবেন। এই মাত্র এই একটা নমিনাল একটা ফিতে আপনার পুরো আইএলটিএস এর গাইডলাইনটা এখানে পেয়ে যাবেন, আইএলটিএস এর কোর্স পেয়ে যাবেন, প্র্যাকটিস জিনিসগুলো পেয়ে যাবেন, অন্যান্য লার্নিং ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি আহ, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটার ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যাবেন। এবার আমরা আরেকটা জিনিস আপনাকে একটু দেখাতে চাই, যে আমাদের এই ভিডিও বুক বলেন আর হচ্ছে অনলাইন লাইভ ক্লাস, ডেফিনেটলি লাইভ ক্লাসে তো একটা বেনিফিট থেকেই থাকবে, এটা তো বলার অপেক্ষা নেই। কারণ হচ্ছে আপনি যখন ডিরেক্টলি ইন্টারাকশনে যাবেন, তখন অনেক কিছু কোশ্চেন আপনি সরাসরি জিজ্ঞেস করে ফেলতে পারবেন, অনেক কিছু, একটা কোশ্চেনের উত্তর দিতে যে আরো অনেক ইনফরমেশন চলে আসবে, এটা লাইভ ক্লাসের বেনিফিট। আর হচ্ছে ভিডিও বুকে একদম গোছানো সাজানো একটা সিরিজ, এখানে প্রতিটা ধাপে ধাপে আপনার কোশ্চিন আসবে, সেই কোশ্চিনগুলো নোট করে আমাদেরকে জানালে সেই কোশ্চিনগুলো নিয়ে আপনার সাথে আলাদা লাইভ হতে পারে, অথবা আহ, আপনাকে হচ্ছে আমরা ভিডিও প্রোভাইড করতে পারি। এটা ডিপেন্ড করবে আপনার প্রবলেমটা কতটুকু ডিপ, তো তার উপরে আপনি কি কোশ্চিন করছেন সেটার উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আপনার আসলে কোন জায়গায় অবস্থান করছেন। অর্থাৎ একজন টিচার তার স্টুডেন্টের কোশ্চিন দেখে বুঝতে পারবে যে তার লেভেলটা কোন জায়গায়, বা তাকে কোথা থেকে হেল্প করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে টোটাল জার্নিতে আইএলটিএস এর, সেটি হচ্ছে দিস ইজ মাচ মোর সিম্পল একটা প্রোগ্রাম, মাচ মোর সিম্পল। আমাদের মাতৃভাষা ইংলিশ না হওয়ার কারণে আমাদের কাছে কিছুটা ডিফিকাল্ট, বাট ইফ ইউ ফলো দ্য সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, তাহলে আপনার কাঙ্ক্ষিত স্কোরটা পাওয়া যায়। এখন এই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিতরে কি রয়েছে? এর মধ্যে রয়েছে কিছু প্রসিডিভ, মানে দ্যাট ইজ এই কোশ্চিনের যে প্যাটার্ন, আইএলটিএস এর কোশ্চিনের যে সেকশন, কোশ্চিনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা সম্পর্কে একটি ডিটেলস পিকচার মনের মতো থাকা, যে আমার পরীক্ষায় দিস 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 হবে। সুতরাং কোশ্চিন প্যাটার্নটা বুঝতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। জাস্ট একবার একটা আমাদের একটা লাইভ ভিডিও আছে, ওটা দেখলে আপনি বুঝে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এইটার জন্য প্রিপারেশন নেওয়া। তো এটার জন্য প্রিপারেশন নিতে গেলে আপনার কতগুলো প্রবলেম হবে। একটা হচ্ছে স্পিকিং পার্টে একটা প্রবলেম ফেস করবেন, যে আপনার ফ্লুয়েন্সি নট আপ টু দ্য মার্ক, কোশ্চিন করলে কোশ্চিন বুঝতেছেন না, ডিউ টু দ্য ল্যাকিংস অফ প্রনাউন্সিয়েশনস। আরেকটা হতে পারে যে আপনি জানেন কিন্তু প্রকাশ করতে পারছেন না, দ্যাট ইজ বলতে পারছেন না, গুছিয়ে বলার প্র্যাকটিস না থাকার কারণে। তাহলে আমরা স্পিকিং পার্টে আপনাকে একটি স্পেশাল সাপোর্ট দিব। আর হচ্ছে যে আপনি ভুলে যাচ্ছেন, যা পড়ছেন ধরে রাখতে পারছেন না, এটা একটা প্রবলেম, একটা বিগ প্রবলেম। আপনি পড়ছেন ঠিকই কিন্তু রিকল করতে পারছেন না, রাইট টাইমে ইউজ করতে পারছেন না, রাইট টাইম রাইট প্লেসে সেটি ব্যবহার করতে পারছেন না, এটা একটা প্রবলেম। তো এই সব প্রবলেমগুলো আমরা স্পিকিং এর জন্য আপনাকে স্পিকিং পার্টনার সাপোর্ট দিয়ে থাকবো। সো আপনি কথা বলে বলে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারবেন, বিভিন্ন টপিক্সের উপরে একটা কন্টিনিউয়াস ডিসকাশন থাকে। তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে পার্টগুলো সেগুলো তো আমরা বলেই দিব।
কন্টেন্ট প্রোভাইড করে দেবো। আরেকটা হচ্ছে আহ, আপনার হচ্ছে যে যেটা রিকল করা, যেটা আপনি যে ভুলে যাচ্ছেন, এটা আপনাকে আমরা গ্যারেন্টি দিচ্ছি। আমরা আপনাকে যা বলবো, আপনি যদি সেই কাজগুলো করেন, আপনি যা শিখবেন আমাদের কাছ থেকে, এর কোনোটাই ভুলবেন না। দিস ইজ আওয়ার গ্যারেন্টি, বিকজ উইল ইউজ দ্য মোস্ট সাইন্টিফিক মেথড, দ্যাট ইজ মেগা মেমোরি টেকনিক, ইন আওয়ার অল ক্লাসেস। একবার পড়বেন, মুখস্থ হয়ে যাবে, জাস্ট মেমোরিতে চলে আসবে। সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, এই দুইটা তিনটে টাইমের কাজ হচ্ছে আপনাকে আমরা একটা প্রসিডিউর বলে দেবো, সেই প্রসিডিউরের মাধ্যমে আপনি রিভাইজ করবেন। আপনাকে আর পড়া লাগবে না, একদম পরীক্ষা পর্যন্ত আপনার মনে থাকবে। এবং পরীক্ষার পরে এটাকে আবার পুনরায় আপনি ব্যবহার করতে পারবেন আপনার লাইফে। সো উই ক্যান প্রোভাইড ইউ গ্যারান্টি, জাস্ট ইউ হ্যাভ টু ফলো আস। সো আশা করছি বুঝতে পেরেছেন আমরা কি বলতে যাচ্ছি। ভিডিও বুক এবং হচ্ছে লাইভ ক্লাস দুটোই আপনি পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো জিনিসই আপনাকে আমরা যে কটা শিখিয়ে দেবো, কোনো জিনিসই আপনি ভুলবেন না। না ভোকাবুলারি, না সেন্টেন্স মেকিং, না হচ্ছে স্ট্রাকচারাল যে ডিফারেন্সগুলো রয়েছে বা ডিসক্রিমিনেশনগুলো রয়েছে সেগুলো, এবং স্ট্রাকচারাল আসেস, মানে একটা, যেমন যেমন স্পিকিং পার্টে আপনি যখন কথা বলবেন, আপনি যদি একদম টু দা পয়েন্ট অ্যান্সার করেন, তাহলে যে মার্কসটা দিবে তার থেকে যদি একটু স্ট্রাকচারালি সেন্টেন্সগুলোকে গুছিয়ে একটু বেশি করে কথা বলেন, তাহলে আপনি যে ফ্লুয়েন্সি, আপনি যে কথা বলতে পারেন, আপনি যে কনফিডেন্স রয়েছে, সেটি যিনি প্রশ্নকর্তা তিনি বুঝতে পারবেন। এই যে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হচ্ছে কি, কখনোই আপনি একই রকমের সেন্টেন্স ব্যবহার করবেন না কথা বলার সময়। হ্যাঁ, যেমন ধরেন আম, আপনাকে বলা হলো যে উড ইউ প্লিজ টেল মি রিগার্ডিং ইউর স্টুডেন্ট লাইফ আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখন আপনি সবগুলো সিম্পল সেন্টেন্স ইউজ করতেছেন, আপনি সবগুলো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছেন। হ্যাঁ, এবং কোনো ধরনের কোনো ফ্রেজ ইউজ করতেছেন না, ইডিয়ামস অফ ফ্রেজ, এগুলোর এই কম্বিনেশন দরকার। মানে আপনি সেন্টেন্সের একই রকমের স্ট্রাকচার বারবার ব্যবহার করবেন না, একই ধরনের শব্দ অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে যে সেন্টেন্সে কথা বলার সময় আপনি যখন কথা বলছেন, তখন অবশ্যই কিছু কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ রয়েছে, যেগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সেগুলোর একটা লিস্ট এবং তালিকা আপনাকে দিয়ে দিব, এবং সেগুলো আপনি যেন একবার পড়েই মনে রাখতে পারেন, সেই টেকনিকটা আমরা শিখিয়ে দেবো উইথ দ্য হেল্প অফ মেগা মেমোরি টেকনিক। মেগা মেমোরি টেকনিক কি এবং এটা কিভাবে সেটি কাজ করে মানুষের উপরে, এবং মানুষ কেন এটি ব্যবহার করে, সেটি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তবে এই একটা বিষয় বলে রাখি যে কোনো মানুষকে আল্লাহ খারাপ মেমোরি, হ্যাঁ, দিয়ে পাঠায়নি। মানে মোট কথা হচ্ছে যে ব্যাড মেমোরি আর গুড মেমোরি বলে দুনিয়াতে আসলে কিছু নেই। কি আছে তাহলে? আছে হলো ট্রেইনড আর আনট্রেইনড মেমোরি। মাথায় রাখেন এটা, দেয়ার ইজ নো ব্যাড মেমোরি, দেয়ার ইজ নো গুড মেমোরি, আছে হলো ট্রেইনড অ্যান্ড আনট্রেইনড মেমোরি। এই কথাটা মাথায় রাখেন। আর আপনাকে আরেকটা জিনিস বলি, কেউ আপনাকে হেল্প করবে না আপনি যদি আপনার নিজেকে হেল্প না করেন। সো ডোন্ট ওয়েট, স্টার্ট রাইট নাও। আই হোপ যে ইট উইল হেল্প ইউ এবং আপনার প্রত্যাশা পূরণ হবে। আমরা আরো কিছু জিনিস আপনাকে একটু শেয়ার করতে চাই এই আমাদের এই আইএলটিএস প্রোগ্রাম সম্পর্কে। চলেন আমরা একটু দেখি, আমি একটু ব্রিফ করে দিচ্ছি। এইখানে এইখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এই আইএলটিএস এর এই প্রোগ্রামটায় ভোকাবুলারি নিয়ে আপনারা অনেক টেনশনে থাকেন। এটি নিয়ে মোটেও টেনশন করবেন না, কারণ এর জন্য যে প্রয়োজনীয় ভোকাবুলারি গুলো আপনার কথা বলতে প্রয়োজন হবে, বা যে ধরনের আপনার অডিওগুলো তারা ব্যবহার করবে, এই ধরনের অডিওতে যে ধরনের ভোকাবুলারি থাকে তাদের একটা লিস্ট, কম্প্রিহেন্সিভ লিস্ট আমরা দেবো। এইগুলো জাস্ট আপনাকে কিছু ক্লাস করাই দিব, এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন। জাস্ট একবার পড়বেন, একবার পড়লে মনে থাকবে, আমরা গ্যারেন্টি দিচ্ছি এ ব্যাপারে। মানে আইএলটিএস ভোকাবুলারি শেখা এটা হচ্ছে ওয়ান টুর ব্যাপার, আপনি চাইলেই পারেন, শুধু আপনাকে কতগুলো প্রসেস ফলো করতে হবে। এখানে বলি বেসিক ইমপ্রুভ করব, বলতে আমরা কি বোঝাচ্ছি, কিভাবে বেসিক ইমপ্রুভ করব, এটা একটা কমন কোশ্চেন আপনাদের। বেসিক ইমপ্রুভ করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, বেসিক ইমপ্রুভ করার ক্ষেত্রে যেটি দরকার হয় বেশি, সেটি হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন। আপনি যখন কথা বলবেন, কথা বলতে গেলে কোশ্চিন কিভাবে হচ্ছে তার উপর তার এগেনস্টে আপনি যে রিপ্লাইটা দিবেন, স্টার্টিংটা করবেন, সেই স্টার্টিংটা কিভাবে শুরু করবেন, এই জায়গায় কিছু বেসিক জিনিস দরকার হবে। যেমন স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ইউজেস অফ টেন্সেস। হ্যাঁ, এই যে কিছু বেসিক আছে, এই বেসিকগুলো, তারপরে হচ্ছে মানে কারেক্ট ইউজ অফ আর্টিকেল। হ্যাঁ,
তারপরে হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশনস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ডিকশন অফ ওয়ার্ডস, এগুলো, এই জিনিসগুলো কারেক্টলি আমরা বলে দেবো আপনাকে। এইখানে একটা জিনিস বলে রাখি, লিসেনিং পার্টে দের ইজ নো অল্টারনেটিভ টু লিসেন দ্য ব্রিটিশ অ্যাকসেন্ট। আপনাকে অবশ্যই ব্রিটিশ অ্যাকসেন্টটা বেশি বেশি শিখতে হবে, এবং এটার উপরে আমরা ক্লাস নেব। এবং এগুলো আপনাকে আমরা বলছি যে আমরা মেগা মেমোরির টেকনিক অ্যাপ্লাই করব, যে যার মাধ্যমে আপনি দ্রুত এগুলো একবার ভিডিও দেখে শিখে ফেলতে পারবেন। আপনি পড়ে যতটুকু মনে রাখতে পারবেন মনে রাখেন, আপনি যদি ভিডিও দেখেন এবং শোনেন তার থেকে বেশি মনে রাখতে পারবেন। আর আরেকটা জিনিস এখানে এই সুযোগে আমি বলে রাখি, স্পিকিং পার্টে কোনো অল্টারনেটিভ নাই, কথা বলার কোনো অল্টারনেটিভ নাই। এটা হচ্ছে ভাষা, আর ভাষা হচ্ছে মুখের জিনিস। আপনি যত বেশি মুখে ব্যবহার করবেন ভাষা তত বেশি সুন্দর শ্রুতিমধুর হবে। এই জায়গাটায় প্র্যাকটিসের জন্য আমরা আমরা আপনাকে আলাদা সেশন প্রোভাইড করব। এখানে আসেন, যে আমরা যেটা বলতে যাচ্ছি যে ভিডিও বুকগুলো আপনি এখান থেকে এগুলো পারচেস করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। এবং যদি লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে চান লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন। আমাদের এখানে লাইভ ক্লাসগুলো আবার দুইভাবে হয়, একটা হচ্ছে গ্রুপে আর একটা হচ্ছে ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে ডেফিনেটলি নেগোশিয়েবল চার্জ রয়েছে, আর গ্রুপের ক্ষেত্রে তো আলাদা ফি রয়েছে। ক্যামব্রিজ আইএলটিএস রিডিং, পড়ে বোঝার কৌশল, এক ভিডিও বুকস লাইফ চেঞ্জ। এখানে হচ্ছে যে আমরা যেটা বলেছি, যে এই যে ভিডিও বুকের কথা বললাম এতক্ষণ, সেই ভিডিও বুকে আপনার একদম জিরো থেকে শেষ পর্যন্ত আলোচনা করা আছে। সো আপনার কোনো প্রবলেমই হবে না। আর যদি কোনো কোনো ইভেন্ট কোনো কোনো কোশ্চেন থাকে সেগুলো তো আপনি সলভ ক্লাস পাচ্ছেন। এখানে দেখেন আইএলটিএস রিডিং টিপস হাউ টু প্র্যাকটিস। এখানে এখানে একটা জিনিস রয়েছে রিডিং টিপসের ক্ষেত্রে, আমি একটু বলি। আগের স্লাইড, এই যে এটা এইখানে একটা ঝামেলা আছে। অনেকে বলে যে পুরো প্যাসেজটা পড়ে নিয়ে তারপরে আপনি কোশ্চেন আনসার করবেন। আবার অনেকে বলে যে একটা কোশ্চেন পড়েন তার অ্যান্সারটা খুঁজেন। এখানে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা যদি জেনে নেন তাহলে এই কোশ্চেন মানে প্যাসেজ পড়ে কোশ্চেনের অ্যান্সার করা এটাও আপনার জন্য বায়ে হাত কা খেল হবে। আইএলটিএস ভিডিও বুকস অ্যান্ড লাইভ ক্লাস স্টার্ট নাও। এটা আমি, আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটি আমি একটু শেয়ার করি। হাউ টু স্টার্ট, এখানে দেখেন মেক প্ল্যান, আপনি ডিসিশন নেন, রেজিস্টার করেন, তারপরে স্টার্ট ক্লাস। স্টার্ট ক্লাস হচ্ছে যে আপনি ভিডিও ক্লাস বুক কিনে ভিডিও ক্লাস স্টার্ট করতে পারেন রেকর্ডেড মোডে। আরটা হচ্ছে লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারেন, অথবা ওয়ান টু ওয়ান টিচার নিতে পারেন। আর সলভ প্রবলেম হচ্ছে আপনার যেটি যখন প্রবলেম হবে সেটি তখন সলভ করে নেবেন। এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা হচ্ছে সিট ফর টেস্ট হবে। তো এটা মক টেস্ট আর কি। তো এই মক টেস্টটা অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে দিতে পারবেন। আর একটা হচ্ছে প্র্যাকটিস এগেন অ্যান্ড অ্যাগেন। প্র্যাকটিস এগেন অ্যান্ড অ্যাগেন, এইখানে প্র্যাকটিস এগেন অ্যান্ড অ্যাগেন বলতে হচ্ছে যে আপনি আম, আম, এই যে এই জায়গাটা যেটা প্র্যাকটিস এগেন অ্যান্ড অ্যাগেন, এইটা হচ্ছে যে বারবার প্র্যাকটিস কিভাবে করবেন সেই প্র্যাকটিস করার একটা রিভিশনের একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা আপনাকে বলে দেবো। আর ইউজ মেমোরি টেকনিক্স ফর ডাটা রিটেনশন, আপনি যেন ভুলে না যান, যতদিন চাইবেন মনে রাখতে পারেন, সেই জন্য আমরা যে মেমোরি টেকনিক্স যেটা রয়েছে, এই মেমোরাইজেশন টেকনিক, সেই মেমোরাইজেশন টেকনিক্সের জিনিসটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এখন যদি আপনি যা পড়েন সবই যদি মনে রাখতে পারেন তাহলে আপনাকে আটকায় কে? কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না। সুতরাং আপনাকে যদি আমরা বলি যে আপনি এইটুকু প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিস করলে আপনি একবার প্র্যাকটিস করলেই যেহেতু আপনার মেমোরিতে চলে আসবে, সো দুইবার তিনবার প্র্যাকটিস করলে এটা অটোমেটিক্যালি একটা আপনি এটার উপরে মাস্টার হয়ে যাবেন। তাহলে যদি আপনি এই জিনিসগুলো ভালো করে শিখে পরীক্ষার হলে যেন আপনাকে কেউ আটকানোর নাই, এই জন্য আমরা গ্যারান্টিটা আপনাকে দিতে পারবো। এই নাম্বারে ফোন করতে পারেন, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে প্রয়োজনীয় যেভাবে দেখালাম সেগুলো করতে পারেন। আমরা এটা অ্যাডিশনালি আপনাকে শেখাবো এই জিনিসটা, যেটুকু দরকার আপনার আইএলটিএস এর জন্য। সো আশা করছি বুঝতে পারছেন আপনারা। এবং আপনাদের এই আইএলটিএস এর যে রিলেটেড যে কোশ্চিন এবং যে প্রবলেমগুলো এতক্ষণ চিন্তা করতেছিলেন ভাবতেছিলেন, অনেক কোশ্চিন আমার কাছে আসছে, সেগুলো নিয়ে আপনাদের আর কোনো চিন্তা রইলো না। কারণ আপনি যা পড়বেন তাই যদি মনে রাখতে পারেন তাহলে আপনাকে কে আটকাতে পারে? কোনো পরীক্ষায় বা কোনো একটা এক্সামে টপার হওয়ার জন্য আপনাকে আটকানোর কোনো সুযোগ নেই। শুধু জানতে হবে আপনার মেমোরিটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন।
আর এই জন্য আমরা ইউজ করছি মেগা মোবাইল টেকনিক। এই টেকনিকের ব্যবহার আমাদের বাংলাদেশে কোনো বই নেই, ভালো ভালো বই নেই বাংলা মিডিয়ামে, বাট ইন্ডিয়াতে আছে, অন্যান্য কান্ট্রিগুলোতে আছে। আমরা এটার উপরে স্পেশালি ট্রেন্ড হয়ে এইটি আমরা আমাদের একাডেমিক যতগুলো কোর্স আছে, আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে দেখেন, এখানে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, সবগুলো কোর্সের সাথে আমরা এটাকে ইন্ট্যাক্ট করাছে, এইচএসসি, ও লেভেল, এ লেভেল, ইন্টারমিডিয়েট, এনইউ 7 কলেজ, জব প্রিপারেশন ইত্যাদি। সো কেউ যদি মনে করে যে সে সে পরীক্ষায় টপার হবে, তাহলে তার জন্য এটা এখন ইজি। আমরা যখন আপনাদের মতো ছিলাম তখন কিন্তু আমরা এই সুযোগগুলো পাই নাই, কারণ এখন টেকনোলজির একটা রেভলিউশন হয়েছে। এই রেভলিউশনের ফলে সব তথ্য এখন সবার কাছে চলে আসছে। শুধু দরকার হচ্ছে একটা অনুসন্ধানী মন, একটা কিউরিসিয়াস মেন্টালিটি, চাইল্ডিশ অ্যাটিটিউড। কোনো পরীক্ষায় টপার হওয়ার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে চাইল্ডিশ মেন্টালিটি, আর একটা হচ্ছে যে আপনি যে ডেটা ইনপুট দিবেন সেই ডেটার আউটপুটটাকে শুরু করা। তার মানে নলেজ ইজ ইটসেলফ নট এ পাওয়ার, ইমপ্লিমেন্টেশন অফ নলেজ হচ্ছে পাওয়ার। আর এই নলেজকে যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতে চান, তাহলে আপনাকে ডেটা রিটেনশন জানতে হবে, হাউ টু রিটেইন দ্য ডেটা, যাতে করে আপনি একবার পড়লে না ভুলেন। এটা আসলে পসিবল, এটা আসলে পসিবল। এর জন্যই আপনাকে আমরা গ্যারান্টিটা দিয়েছি। সো মানে ফিক্স ইউর মাইন্ড, মেক এ প্ল্যান, স্টার্ট ইউর জার্নি।